সকলকে শুভেচ্ছা। আজ আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ে ষষ্ঠ সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্টে প্রদত্ত প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি সৃজনশীল প্রশ্ন এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপক আমরা দেখলাম। তো তাহলে ক নং এ কোণের পুরো কোণের মান কত? তা আমরা দেখি ক নং প্রশ্ন আমাদের দেওয়া আছে ত্রিভুজ ABC এর বি কোণ 45 ডিগ্রি, সি কোণ 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তাহলে আমাদের 180 ডিগ্রি থেকে এই দুইটি কোণের সমষ্টি বিয়োগ দিলে আমাদের এই কোণের মান আসবে 75 ডিগ্রি। তাহলে পুরো কোণের মান আসবে 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, যা 15 ডিগ্রি আসছে উত্তর। আচ্ছা, এবার আমাদের একের খ নংয়ে বলেছে ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে আমরা প্রদত্ত ত্রিভুজ প্রথমে প্রদত্ত কোণ দুইটি 45 ডিগ্রি 60 ডিগ্রি চাঁদা দিয়ে এঁকে নিলাম। তারপরে পরিসীমা বা পেরিমিটার আমরা স্কেল দিয়ে এঁকে নিলাম 10 সেন্টিমিটার। এবং এই প্রক্রিয়াতে প্রথমে আমরা যে কোনো রশ্মি ইএফ থেকে পরিসীমা পি এর সমান করে ইডি অংশ কেটে নিলাম। ই বিন্দুতে এবং ডি বিন্দুতে যথাক্রমে বি কোণ এবং সি কোণের সমান করে দুইটি কোণ এঁকে নিলাম। কোণ দুইটিকে সমদ্বিখণ্ডিত করলে তারা পরস্পর এ বিন্দুতে ছেদ করবে। এখন এ বিন্দু থেকে আবার ই কোণের অর্ধেকের সমান করে একটি কোণ এঁকে নিলাম, যা ইডিকে বি বিন্দুতে ছেদ করবে। একই প্রক্রিয়ায় আমরা এ বিন্দুতে আবার ডি কোণের অর্ধেকের সমান করে আমরা আরেকটি কোণ আঁকলাম, যা ইডিকে সি বিন্দুতে ছেদ করবে। তাহলে ত্রিভুজ ABC হবে আমাদের নির্ণয় ত্রিভুজ। এবং আমরা যে প্রক্রিয়া এটাকে আঁকবো সেটা আমাদের নিজেদের মতো করে আমরা এইভাবে এটার অঙ্কনের বিবরণ আমরা দিয়ে দিব। এবার আমাদের একের গ নং প্রশ্ন। তাহলে গ নং প্রশ্নের জন্য প্রথমে আমরা চাঁদা দিয়ে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি এঁকে নিলাম। তাদেরকে আমরা এক্স এবং ওয়াই নাম দিয়ে দিলাম। এবং পরিসীমা পি কে আমরা 1/3 করে নিলাম, 3 ভাগের 1 ভাগ বের করে নিলাম আমরা। এবং এই প্রক্রিয়াতে এবার আমরা ত্রিভুজটি আঁকবো। প্রথমে যে কোনো রশ্মি বিই এঁকে নিয়ে বিএফ লম্ব বিই এঁকে নিলাম। এবার পরিসীমার 3 ভাগের 1 ভাগের সমান করে আমরা বিএফ থেকে বিডি অংশ কেটে নিলাম। এবং ডি বিন্দুতে আবার আমরা ডিএম লম্ব ডিএফ এঁকে নিলাম। এখন বি বিন্দুতে প্রদত্ত এক্স কোণের সমান করে আমরা কোণ ইবিএ এঁকে নিলাম, যা ডিএমকে এই বিন্দুতে ছেদ করে। আবার এ বিন্দুতে প্রদত্ত ওয়াই কোণের সমান করে আমরা কোণ এমএসি এঁকে নিলাম, যা বিইকে সি বিন্দুতে ছেদ করবে। এবং যেহেতু ডিএম এবং বিই সমান্তরাল কাজেই এবং এসি তাদের ছেদক, কাজেই কোণ এমএসি এবং কোণ এসিবি তারা পরস্পর একান্তর কোণ এবং সমান্তরালের মধ্যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে অবস্থিত হয়। একান্তর কোণ দুইটি সমান, কাজেই আমাদের ত্রিভুজ ABC নির্ণয় ত্রিভুজ। এবং আমরা যে প্রক্রিয়া আঁকলাম এটা আমরা নিজেদের মতো করে অঙ্কনের বিবরণ দিয়ে দিব। 2 নং প্রশ্নের জন্য প্রথমে a = 128 হলে পি এর মান নির্ণয় করো। তো আমরা পি এর মান নির্ণয় করতে আমরা দেখি প্রথমে দেওয়া আছে a = 128। এর মান যেহেতু আবার বলেছে 4^2p+1, আমরা তাহলে 4^2p+1 কে লিখে নিয়ে আমরা 128 কে 2^7 করে নিলাম। আমরা দেখি 128 কিভাবে 2^7 হয়। এবং আমরা তখন সেক্ষেত্রে বলতে পারবো যেহেতু 2^2 × 2p+1 = 2^7, কাজে আমরা পাওয়ার দুইটাকে সমান বলতে পারবো। এবং এই ক্ষেত্রে আমাদের পি এর মান আসবে 5/4। 2 এর খ নং প্রশ্নে বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইডে b/c, বি এর মান বসালাম, সি এর মান বসালাম। এবং আমরা সূচকের নিয়মে আমরা এগুলোকে এই প্রক্রিয়ায় সমাধান করে আমরা দেখি আমাদের এটার মান লাস্টে আসে। আমাদের এখানেও আবার ভাগ আছে, কাজে আমরা সূচকের নিয়মে ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। একই নিয়মে আমরা বিয়োগ করে দেখলাম এটা 7^-2 আসে, যার মান হলো 1/49। এবং এটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যায়, প্রমাণ হয়ে গেল।
এবার 2-এর গ নম্বর প্রশ্নে লেফট হ্যান্ড সাইডে ডি দেওয়া আছে, ডি এর মানটি আমরা বসিয়ে নিলাম। তারপর আমাদের এখানে পাওয়ার 7 সবগুলোর মধ্যে আমরা দিয়ে দিলাম, এখানেও পাওয়ার 2 আমরা সবগুলোর মধ্যে সবগুলো উৎপাদকের মধ্যে দিয়ে দিলাম। একই প্রক্রিয়াতে পাওয়ার 3 দিয়ে দেওয়ার পর আমাদের এখানে যে লগ আসলো, লগারিদমের আরেকটি সূত্র অনুসারে আমরা লগ লিখে তারপরে এই মান দিয়ে দিলাম, যেখানে মাইনাস আসছে সেইটা ভাগ হবে বিদায় আমরা 5^4 নিচে দিলাম এবং 3 স্কয়ার 2^6 উপরে দিলাম। এখানেও যেহেতু এটা প্লাস আছে, এটা যেভাবে আছে সেভাবেই সেট আমাদের এখানে বসবে এবং আমাদের এখানে প্রক্রিয়া করে সূচকের নিয়ম অনুসারে এই অংশটা প্রক্রিয়া করে আমাদের আসবে হলো 2 এর, যেহেতু 2 এর উপরে পাওয়ার 7 2^6 তাহলে 7 + 6 আর নিচে 2^12 এটা মাইনাস হয়ে যাবে। এরপরে 3 এর জন্য একই নিয়মে করব, 5 এর জন্য একই নিয়মে করব, করার পর আমাদের আসে 2^1 3^0 5^0। আমরা জানি a^0 = 1, সেই অনুসারে 3^0 1 5^0 1 এবং আমাদের মান আসে এটা log 2 এবং এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর 1 নং প্রশ্নে আছে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য ন্যূনতম 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন এবং যেগুলো এইখানে আমাদের উল্লেখ করা আছে। এবং আমরা দেখলাম যে 4টি বাহু একটি কোণ থাকলে একটি চতুর্ভুজ আঁকা যায়, যেখানে 4 এবং 1-এর যোগফল 5 অর্থাৎ 5টি উপাত্ত। এইরকমভাবে প্রতি ক্ষেত্রেই দেখা যায় একটি চতুর্ভুজ আঁকার জন্য ন্যূনতম 5টি উপাত্ত প্রয়োজন। 2 নং প্রশ্নে বলেছে এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে কোণ বিএসি এর মান কত। তো আমরা জানি আমরা একটি এবিসি বৃত্তে বর্ণনা অনুসারে একটি বৃত্ত এঁকে নিলাম। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হলো 1 সমকোণ বা 90 ডিগ্রি। চিত্রে এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে কোণ বিএসি একটি অর্ধবৃত্তস্থ কোণ এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কোণ বিএসি = 90 ডিগ্রি। 3 নং সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুই সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে। আমরা জানি ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় সমান। চিত্রে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 1 সমকোণ এবং এ কোণ সমান সি কোণ সমান 45 ডিগ্রি। যেহেতু বলা হচ্ছে সূক্ষ্মকোণ দুই সমান সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুই সমান হলে অবশ্যই তারা 45 ডিগ্রি হবে। এখন আমরা যেহেতু 45 ডিগ্রি কাজে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান, কাজে আমরা এ বি সমান বিসি বলতে পারবো এবং এটাকে আমরা 1 একক ধরে নিলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি অতিভুজ এসি এর মান আসবে √2 একক। কাজে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত হবে 1:1:√2। 4 নং সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে পি কিউ আর এস সামান্তরিকের কোণ কিউ = 95 ডিগ্রি হলে কোণ এস মাইনাস কোণ আর = কত। তা আমরা তথ্যানুসারে একটি চিত্র এঁকে নিলাম এবং কিউ আরকে টি পর্যন্ত বর্ধিত করে নিলাম। এখন যেহেতু পি কিউ আর এস একটি সামান্তরিক, পি কিউ এবং আর এস সমান্তরাল, কাজেই এই কোণটি 95 ডিগ্রি হলে অনুরূপ কোণ এস আর টি এই কোণটিও 95 ডিগ্রি হবে। আবার এই কোণটির একান্তর কোণ হলো এস কোণ, কাজেই আমাদের কোণ এস আর টি এর একান্তর কোণ এস হওয়াতে এটা 95 ডিগ্রি হলে এটাও 95 ডিগ্রি হবে। তাহলে আমরা পেয়ে গেলাম কোণ এস এর মান হলো 95 ডিগ্রি এবং আবার কিউ আর টি একটি সরল কোণ হওয়ায় তাহলে সরল কোণের এই অংশ যদি 95 ডিগ্রি হয় তবে এটা হবে 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি। আমরা তাহলে এটা পেয়ে গেলাম 85 ডিগ্রি, অর্থাৎ আর কোণের মান আমরা পেয়ে গেলাম 85 ডিগ্রি। তাহলে আমাদের এস কোণের মান 95 ডিগ্রি এবং আর কোণের মান 85 ডিগ্রি, এই দুইটার বিয়োগফল আসবে 10 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। 5 নং সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত। তো আমরা বর্ণনা অনুসারে একটি চিত্র এঁকে নিলাম। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ। এখন বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ হয়, বৃত্তে অন্তর্লিখিত বর্গের প্রত্যেকটি কোণ অর্ধবৃত্তস্থ কোণ। আমরা এটা একটা সূত্র জানি। সুতরাং চিত্রে বৃত্তে অন্তর্লিখিত এবিসিডি বর্গের কর্ণ এসি = হবে বিডি হবে বৃত্তের ব্যাস যা 14 সেন্টিমিটার। সুতরাং বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ একক ধরে নিই তবে কর্ণ এসি এর সূত্র হলো √2a এবং এই কর্ণ এসি এই √2a যার মান আমরা পেয়েছি 14 সেন্টিমিটার। সেখান থেকে আমরা বর্গের বাহু এর মান পেয়ে গেলাম 14/√2 সেন্টিমিটার। আমরা জানি বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, সেখান থেকে আমরা পেয়ে গেলাম
বর্গটির ক্ষেত্রফল 98 বর্গ সেন্টিমিটার। এটা আমাদের অ্যান্সার। 2 নং সংক্ষিপ্ত প্রশ্নের সেটের 1 নং প্রশ্নে আমরা কি আছে দেখতে পেলাম এবং আমরা এটা লিখে নিলাম। প্রদত্ত রাশি ইকুয়াল টু 3 × x⁻⁻1 + 7 × y⁻1 হোল টু দি পাওয়ার -1 এবং আমরা জানি x⁻1 হলো 1/x, y⁻1 হলো 1/y। তো আমরা এটাকে এই প্রক্রিয়াতে লসাগু করে নিয়ে তারপর যেহেতু (1) বা ইনভার্স 1 আছে তাহলে গুণাত্মক বিপরীত হয়ে যাবে এবং xy উপরে উঠবে, অর্থাৎ এটা আমাদের হর হয়ে যাবে লব এবং লব হয়ে যাবে হর, এবং এইটা হলো আমাদের অ্যান্সার। 2 নং প্রশ্নে বলেছে √5 + y + 1 = ঘনমূল 5 ⁻² y - 1 হলে y এর মান কত? তা আমরা প্রথমে যেই সম্পর্কটি দেওয়া আছে তুলে নিলাম, তারপরে আমরা সূচকের নিয়মে এটাকে আমরা সরল করে নিলাম এবং সেই ক্ষেত্রে দেখা যায় পাওয়ার দুইটা সমান হবে, সেখান থেকে আমরা y এর মান 5 পেয়ে গেলাম। 3 নং সংক্ষিপ্ত প্রশ্ন বলেছে log x 125 = 6 হলে x এর মান কত? দেওয়া আছে log x 125 = 6, তাহলে আমরা লগারিদমের যে সংজ্ঞা সেই সংজ্ঞা হতে পাই x⁶ = 125 এবং আমরা 125কে আবার এই আকারে লিখলে পাবো √5⁶, কাজে আমরা বলতে পারি x = √5। এবার আমাদের 4 নং সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে 0.00003476কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। আমরা জানি কোনো সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ হলো a × 10⁻n, যেখানে a হলো 1 থেকে 10-এর মধ্যে এবং n বিলংস টু z, অর্থাৎ n হলো পূর্ণ সংখ্যার সেটের একটি উপাদান। কাজে আমরা 0.00003476 এর বৈজ্ঞানিক রূপ লিখতে প্রথমে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ করে নিলাম এবং এখানে দেখা গেল 10⁻3476 × 10⁻⁻9 আসলো। আমরা সেখান থেকে আবার যেহেতু আমাদের এর মান 1 থেকে 10-এর মধ্যে থাকতে হবে, কাজে এই অংশটিকে আমরা 1000 দিয়ে ভাগ দিলে মানটি আসবে 3.476। 1000 দিয়ে ভাগ দেওয়ার কারণে আবার 1000 দিয়ে গুণ দিয়ে নিলাম এবং এই অংশটির ভাগফল আসলো 3.476, যেটা কিনা এর মানের শর্তের মধ্যে পড়লো এবং এই অংশটি সূচকের নিয়মে আসলো 10⁻⁻6, কাজেই এটি হলো আমাদের বৈজ্ঞানিক রূপ। এবার আমাদের 5 নং প্রশ্নে বলেছে 32.0035 এর সাধারণ লগের অংশক কত? তো আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে অংশক বের করতে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। প্রথমে অল ক্লিয়ার করে নিলাম, লগ বাটনে চাপ দিয়ে আমরা সংখ্যাটি লিখে নিলাম, তারপরে সমান চিহ্ন দিলে আমাদের এই মানটি আসবে। এই মানের দশমিকের আগে যে সংখ্যাটি আছে এগুলো হলো, এটা হলো সাধারণ লগের পূর্ণ এবং অংশক হবে দশমিকের পরের অংশটুকু দশমিক সহ, এবং এটাকে আমরা আসন্ন মানে প্রকাশ করতে চাইলে 1-এর পরে যেহেতু 9 আছে আমরা 1-এর স্থলে 2 দিতে পারি, তাহলে আমাদের অংশক আসলো 0.5052। 3 নং সংক্ষিপ্ত প্রশ্নের সেটটি আমরা দেখি। 1 নং প্রশ্নে বলেছে cos² θ - sin² θ = হাফ হলে cos θ⁴ - sin θ⁴ এর মান কত? তাহলে আমরা প্রথমেই দেওয়া আছে cos² θ - sin² θ = হাফ, উভয় পক্ষে cos² θ + sin² θ যদি গুণ করে দিই তাহলে আমাদের এই পাশে a + b × a - b সূত্রানুসারে আসলো এটি, এবং আমরা জানি cos² θ + sin² θ = 1 এবং আমাদের দেখা গেল প্রদত্ত রাশিটির মান আসে হাফ। আমরা এটাকে এইভাবেও করতে পারি, দেওয়া আছে cos² θ - sin² θ = হাফ, তাহলে প্রদত্ত রাশি লিখে নিয়ে আমরা এটাকে cos² θ হোল স্কোয়ার - sin² θ হোল স্কোয়ার দিয়ে দিলে আমাদের এটা আবার a² - b² এর সূত্রে a + b × a - b আসলো, যেখানের মধ্যে এই অংশটির মান হলো হাফ যেটা দেওয়া আছে, এবং আমরা সূত্র থেকে জানি cos² θ + sin² θ হলো 1, কাজেই আমাদের প্রদত্ত রাশির মান আসবে হাফ। আমরা এইভাবে সমাধানটি করতে পারি। 2 নং সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে sin θ √cos² θ - 1 কত? cos² θ - 1 এর মান আমরা জানি হলো cot² θ, এবং √ থেকে cot² θ বের হয়ে আসলো cot θ। আমরা cot θ জানি cos θ/sin θ, কাজে আমাদের এখানে cos θ অবশিষ্ট থাকে, এটাই আমাদের অ্যান্সার।
2 নংয়ের পরে এবার আমরা 3 নং সংক্ষিপ্ত প্রশ্নটা দেখি। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √2 হলে টেন থিটা কত? কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা √2, কাজে আমরা জানি যে এই আকার থেকে এটার মান আসবে সেক থিটা, যার মান √2, আর সেক থিটার মান √2 হয় সেক 45 ডিগ্রিতে, কাজে থিটা 45 ডিগ্রি, সেই ক্ষেত্রে টেন থিটার মান আসবে টেন 45 ডিগ্রি, মান হলো 1। 3 নংয়ের পরে এবার আমরা 4 নং প্রশ্নটি দেখি। 4 নং প্রশ্নে বলেছে, 4 নং সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে 12 sec a সমান 13 হলে cot a মাইনাস sin a কত? তো দেওয়া আছে 12 sec a সমান 13, sec a ইকুয়াল টু 13/12। আমরা sec a বলতে বুঝি এই কোণের sec অনুপাত, এবং অনুপাতটি হলো অতিভুজ বাই ভূমি। কাজে অতিভুজ হবে 13, ভূমি হবে 12, সেখান থেকে আমরা এই কোণটাকে ধরে নিলে তাহলে অতিভুজ AC 13 এবং ভূমি AB 12, এবং এই কোণের জন্য লম্ব বা বিপরীত বাহু হবে BC। এই BC এর মান হবে √, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে AC² - AB²। আমরা মান পেয়ে গেলাম, এই BC অংশটির মান 5। কাজে cot a মাইনাস sin a হবে, cot a বলতে বোঝায় ভূমি বাই লম্ব, ভূমি হলো আমাদের AB, লম্ব হলো BC, AB বাই BC, এবং sin a বলতে বোঝায় লম্ব বাই অতিভুজ, তার মানে BC ডিভাইডেড বাই AC। আমরা মানগুলো যদি বসিয়ে দেই তবে এটার রেজাল্ট আসে 131 ডিভাইডেড বাই 65। এবার আমরা 5 নং সংক্ষিপ্ত প্রশ্নটি দেখি। 5 নং সংক্ষিপ্ত প্রশ্ন বলেছে cos θ ইকুয়াল টু x² - 1/x² + 1 হলে sin² θ প্লাস cos² θ কত? দেওয়া আছে cos θ x² - 1/x² + 1। এখন cos θ এর যে কোনো বাস্তব মানের জন্য ত্রিকোণমিতিক অভেদ হিসাবে সর্বদা sin² θ প্লাস cos² θ ইকুয়াল টু 1 হয়। কাজে আমাদের cos θটার মান যাই আসুক না কেন, sin² θ প্লাস cos² θটার মান আমরা সরাসরি 1 লিখে দিতে পারবো। এইভাবে আমরা উত্তরটা করতে পারি, অথবা আমরা এটাকে এইভাবেও করে নিতে পারি। দেওয়া আছে cos θ ইকুয়াল টু x² - 1/x² + 1। cos θ বলতে বোঝায় ভূমি বাই অতিভুজ, কাজে আমরা এরকম একটা চিত্র এঁকে আমরা থিটা কোণটা এখানের মধ্যে দেখালাম যে এই বি কোণটা, এটা থিটা কোণ। কাজেই এই থিটা কোণের জন্য ভূমি বাই অতিভুজ, BC হলো ভূমি x² - 1 এবং অতিভুজ হলো AB x² + 1। কাজেই চিত্রে AC এর মান আমাদের আসবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আমরা দেখলাম AB² - BC², অতিভুজ স্কোয়ার বিয়োগ আমাদের আসলো অতিভুজ স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ারের √, এবং সেখান থেকে আমরা AB² মানটিও বসালাম, BC² মানটিও বসালাম। আমরা জানি a + b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এখানে আমাদের x এর উপর একটি স্কোয়ার হবে। তাহলে এটা x² আমরা যদি a ধরি এবং 1কে যদি b ধরি, a + b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের আসবে 4ab বীজগণিতের সূত্রানুসারে, বীজগণিতীয় রাশির সূত্রানুসারে। কাজে আমরা সেখান থেকে √, থেকে বের হয়ে এটার মান আসলো 2x, অর্থাৎ আমাদের AC এর মান 2x আসলো। কাজে আমরা বলতে পারি sin² θ প্লাস cos² θ ইকুয়াল টু sin θ বলতে বোঝায় লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হলো AC, অতিভুজ হলো AB। cos θ বলতে বোঝায় ভূমি বাই অতিভুজ, BC বাই AB, এবং এই প্রক্রিয়ায় আমরা এগুলোর মান বসিয়ে দেখলাম যে এটার মান 1 আসে। তাহলে আমরা এই 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটি সরাসরি ত্রিকোণমিতিক অভেদ হিসাবে 1 লিখতে পারি, অথবা আমরা এটাকে এই প্রক্রিয়াতেও হিসাব করে মান 1 বসাতে পারি। দুই প্রক্রিয়ার যে কোনো একটি প্রক্রিয়ায় তোমরা সমাধান করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিভিন্ন বিষয়ের বিভিন্ন প্রশ্নের সমাধান ব্যাখ্যা সহ বুঝতে ইউটিউবে এসো নিজে করি লিখে সার্চ দিয়ে স্টুডেন্ট কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। সকলকে ধন্যবাদ।